টাইমস অফ বাংলাদেশে আজকে মূল যে প্রতিবেদনটি ছাপা হয়েছে সেটি হচ্ছে যে এই সরকারের আমলের শেষ দিকে এসে অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভ করার চেষ্টা করা হয়েছে। তো এমন একটি প্রজেক্ট হচ্ছে যে সৈয়দা রেজওয়ানা হাসান উপদেষ্টা, উনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এবং তথ্য মন্ত্রণালয়ের, তিনি সর্বশেষ যে একনেক মিটিং হয়েছে গত সপ্তাহে, সেই একনেক মিটিংয়ে তিনি খুব জোরে সোরে একটি প্রকল্প সেখানে এই মিটিংয়ে অ্যাপ্রুভ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটি তিনি পারেন নাই। কেন পারেন নাই সেটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, আপনি তো স্টোরিটি করেছেন, এই প্রজেক্টটি কি ছিল? বাংলাদেশের বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন শিল্প কারখানায় মনিটরিং ব্যবস্থা চালুর একটি উদ্যোগ। এবছর 25শে জানুয়ারি একনেকের যে সর্বশেষ সভা ছিল, এবং এই সভা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলের 19তম একনেক সভা এবং সর্বশেষ সভা, কারণ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। এবং এই সভায় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি তার সর্বাত্মক চেষ্টা চালান এই প্রকল্পটি অনুমোদনের জন্য, কিন্তু একনেক সভায় আসলে বিভিন্ন অসামঞ্জস্যতা এবং স্বচ্ছতার ঘাটতি থাকার কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন পায়নি। ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আবার যে শিল্প কারখানায় যে মনিটরিং করা হবে তাদেরকে সেই ঋণের থেকে আবার টাকা দেওয়া হবে। তো এটি তো সাংঘর্ষিক, এটা তো সরকার পারে না এই কাজটি করতে। এটিও কি একটি কারণ ছিল? প্রায় 945 কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই প্রকল্পটি কার্যকর করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং বিভিন্ন অর্থনীতিবিদ থেকে শুরু করেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বারবারই বলছেন যে একটি সরকারের শেষ সময়ে এসে এরকম যখন বড় অঙ্কের ঋণ নিয়ে কোনো প্রজেক্ট পাশ করানোর চেষ্টা করা হয়, এর ফলে আসলে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি রয়েছে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আসলে বাধা সৃষ্টি করতে পারে। এবং এ ধরনের বড় সংখ্যক ঋণের মাধ্যমে আসলে দেশের অর্থনীতি কতটুকু উন্নয়ন ঘটবে, এর থেকে বেশি আসলে দেশের অর্থনীতিতে কতটুকু চাপ পড়বে সেদিকেই আসলে বারবার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। না, ধরেন এই প্রজেক্টটি হলে কি হতো? হলে এটা বায়ু দূষণটা মনিটর করা হতো, কিন্তু বায়ু দূষণ কমানোর কি কোনো কিছু ছিল এই প্রজেক্টে? পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনার যিনি উপপরিচালক রয়েছেন তিনি বারবারই এই কথাটি মেনশন করেছেন যে এই প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র মনিটরিং করা সম্ভব হতো। তার তথ্য অনুযায়ী প্রায় 40টি শিল্প কারখানায় মনিটরিং ব্যবস্থা চালু করার জন্য আসলে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল। মনিটরিংটা কিভাবে করবে? ধরেন যারা আমার শিল্প কারখানা আমি মনিটরিং করব, এই প্রজেক্টের সঙ্গে এটা রিলেটেড কিভাবে? পরিবেশ অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল, এবং তারা হচ্ছে অন্য আরেকটি সংস্থার মাধ্যমে সেই মনিটরিং ডিভাইসগুলো সেই শিল্প কারখানাগুলোর মধ্যে ইনস্টল করতে, এবং সেখান থেকে মনিটরিং এর মাধ্যমে যে ডেটাগুলো পাওয়া যেত সেই ডেটাবেসটি তৈরি করা হতো পরিবেশ অধিদপ্তরের। তো এটা তো খুব সাস্টেনেবল প্রকল্প মনে হচ্ছে না, মানে আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। অনেকে বলছেন যে এটা শেষ সময়ে তড়িঘড়ি করে কোনো রকম পাশ করে নেওয়ার একটা চেষ্টা করেছেন উপদেষ্টা রেজওয়ানা। তো উনি তো আসলে দেখা যাচ্ছে যে নানান কথা বলেছেন উনি যখন উপদেষ্টা। উনি এই যে গত প্রায় 17-18 মাস উপদেষ্টা ছিলেন, এখনও আছেন, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, উনি আন্দোলনও করেছেন একসময়, কিন্তু উনি তো কাজের কাজ কিছু করেছেন বলে মনে হয় না। আপনার কাছে কি মনে হয়? এক্ষেত্রে যখন সৈয়দ রিজওয়ানা হাসান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন তার বিভিন্ন পদক্ষেপ নিয়ে বারবার সমালোচনা উঠে এসেছে, এবং বিশেষ করে যারা পরিবেশবিদ রয়েছেন তারা বারবারই একটা কথা বলার চেষ্টা করেছে যে রিজওয়ানা হাসান যখন পরিবেশ আন্দোলন কর্মী হিসেবে ছিলেন তখন তার যতটা কার্যকরী ভূমিকা ছিল, উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর আসলে সেরকম কার্যকর পদক্ষেপ যা যা চোখে পড়ছে তার চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এবং রিজওয়ানা হাসান নিজেই এই কথাটি স্বীকার করেছেন যে তিনি দায়িত্ব পাওয়ার আগে যে ব্যাপারগুলোতে তিনি সোচ্চার ছিলেন এবং যেই কার্যক্রমগুলো তিনি চালাতে পারতেন, উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পরেও তিনি আসলে সেই কার্যক্রমগুলো চালাতে পারেননি। ইভেন আমরা এখন যে প্রকল্পটি নিয়ে কথা বললাম, পরিবেশবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ সবাই বারবার একই কথা বলছেন যে এই ধরনের প্রজেক্ট শেষ মুহূর্তে আসলে তড়িঘড়ি করে যখন বাস্তবায়নের চেষ্টা করা হয়, ইভেন পরিবেশ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এটি স্বীকার করেছেন যে এরকম প্রকল্পের মাধ্যমে আসলে কার্যকরী সমাধান পাওয়া সম্ভব নয়।